আসসালামু আলাইকুম। আমার কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। অনেকে ব্রয়লার মুরগি খেতে চায় না, তবে এভাবে রান্না করলে সবাই চেটেপুটে খেয়ে নেবে। আর চলুন দেখা যাক আমি কিভাবে মুরগি রান্না করি, সেটাই আপনাদের সাথে শেয়ার করব আজকে। তো আমি প্রথমেই হাফ কেজি মুরগি নিয়েছি, আর সাথে কিছু আলু দিয়েছি। আলু দিয়ে মুরগি খেতে আমি পছন্দ করি, আমার বাচ্চাও মুরগি আলু দিলে খেতে পছন্দ করে, সেজন্য আলু দিয়েছি। আপনারা চাইলে স্কিপ করতে পারেন। এরপর আমি বেরেস্তা করে নিয়েছি, এই বেরেস্তা দিয়েই আজকে আমি মুরগি রান্না করব। তো প্রথমে আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি এবং সরিষার তেল দিয়ে দিলাম। আজকে আমি সরিষার তেল দিয়ে মুরগি রান্না করব। তেল গরম হয়ে গেলে আমি সেখানে গরম মশলা অ্যাড করে দিব। তো প্রথমে অ্যাড করেছি তেজপাতা, দারচিনি, লং, গোলমরিচ, সাদা এলাচ। মশলাগুলো একটু ভেজে নিয়ে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা চিকেনগুলো আমি দিয়ে দিব। চিকেনগুলো একটু আমি তেলে ভেজে নিব। তারপর আমি আগে থেকে করে রাখা বেরেস্তাটা দিয়ে দিচ্ছি। এরপর আমি একটু পানি দিয়ে দিলাম যেন নিচে লেগে না যায়, এই জন্য আমি পানি অ্যাড করে দিয়েছি। এরপর আমি সবগুলো মশলা দিয়ে দিব। প্রথমে অ্যাড করে দিলাম 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, 1 চামচ জিরা বাটা, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো। আমি একটু মরিচ সব কিছুতেই কম দিয়েই রান্না করি, কারণ আমার ছোটো বাচ্চা আছে। আপনারা চাইলে আর একটু বাড়িয়ে দিতে পারেন। ধনিয়া গুঁড়ো এবং পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। তো মুরগিটাকে আমি আবারও নেড়ে চেড়ে ভালোভাবে কষিয়ে নিব। আর মুরগিতে আমি প্রথমেই পানি দিব না, তো কষানোর জন্য ঢাকনা দিয়ে দিলাম। এখন মুরগিটা ভালোভাবে কষানো হয়ে গেছে। মুরগি থেকে সুন্দর একটা কালার এসেছে এবং তেল বেশি উঠেছে। এখানে বোঝা যাচ্ছে যে আসলে মুরগিটা ভালোভাবে কষানো হয়ে গেছে। আমি এভাবেই মুরগি রান্না করি। তো আরেকটু কষানোর জন্য আমি আবারও ঢাকনা দিয়ে দিলাম। আসলে দেখেন কত সুন্দর কালার এসেছে এবং সুন্দরভাবে এটা কষানো হয়ে গেছে। আমি এভাবে 50% মুরগি রান্না হয়ে যায়। এর পর্যায়ে আমি এখন পানি দিয়ে দিব বাকি 50% রান্না করার জন্য। মুরগিতে পরিমাণ মতো পানি দিয়ে আমি আবার ঢাকনা দিয়ে দিব। কিছুক্ষণ পর আমি আবার ঢাকনা খুলে একটু নেড়ে চেড়ে নিব যে আসলে রান্নাটা হলো কেমন হলো কি, একটু চেক করার জন্য ঢাকনা খুলে দেখলাম আমার মুরগির পানি অনেকটা শুকিয়ে গেছে। মুরগিটা প্রায় হয়ে গেছে। এই পর্যায়ে আমি একটু কাঁচামরিচ দিয়ে দিলাম, একটু সুন্দর ফ্লেভার আসবে এর জন্য। ভাজা জিরার গুঁড়ো দিয়ে দিলাম। আমি এটা সব কিছুতেই অ্যাড করি, আমার ভালো লাগে এবং খাবার থেকে একটা সুন্দর ফ্লেভার আসে। আমার মুরগি রান্না অলমোস্ট ডান। এই পর্যায়ে আমি চুলাটা নিভিয়ে দিব। দেখুন মুরগিতে কালারটা কত সুন্দর এসেছে। এভাবে খেতে খুবই মজাদার, আপনারা এভাবে ট্রাই করে দেখতে পারেন। আমার রান্না কার কার ভালো লেগেছে কমেন্ট করে জানাবেন। আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।